যে বাংলাদেশে আসলে জ্বালানির, আমি শুধু তেল বলবো না, জ্বালানির কোনো সংকট নাই, বরঞ্চ আগের চাইতে সরবরাহ বেশি, সেল বেশি। আমার এত সময় নাও লাগতে পারে, তাহলে তো আরো বেশি সবাই ভালো হবে। সময় চেয়ে নেয়, আমি কিন্তু সময় অনেক সময় ফিরিয়ে দিই। আজকে সেটি হওয়ার সম্ভাবনা আছে এবং এর জন্য আমি প্রথমেই সরকারি দলকে ধন্যবাদ জানাতে চাই। কেন চাই? চাই এই কারণে 300 বিধিতে মাননীয় মন্ত্রী যে বিবৃতিটা দিয়েছিলেন, সেই বিবৃতি থেকে আজকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিরে নাই, তবে 90 ডিগ্রি পর্যন্ত ঘুরে গেছে আজকে। এই বিবৃতি যদি সেই দিন দেওয়া হতো, হয়তো আমার নোটিশের ভাষাও ভিন্ন হতে পারত। সেদিন কিন্তু এমনভাবে বিবৃতিটা আমাদের সামনে এসেছিল যে বাংলাদেশে আসলে জ্বালানির, আমি শুধু তেল বলবো না, জ্বালানির কোনো সংকট নাই, বরঞ্চ আগের চাইতে সরবরাহ বেশি, সেল বেশি। কোনোভাবে এইটাকে ম্যানিপুলেট করা হচ্ছে, এই জন্য কিছু কিছু সমস্যা হয়তো বা দৃশ্যমান হচ্ছে, এটা বাস্তবতা নয়। সেদিনকার যদি আমি বিবৃতির সেন্স বুঝে থাকি, আমার কাছে এটাই মনে হয়েছিল। ইতিমধ্যে একজন আলোচনায় বলেছেন যে একজনকে গাড়ি চাপা দিয়ে মারা হয়েছে, আরও 3 জন কৃষক কিন্তু এই 2 লিটার 4 লিটার তেল সংগ্রহ করতে এসে হিট স্ট্রোকে মারা গেছে। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। এই দীর্ঘ সময়ের ধরে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ যে মানুষগুলা কষ্ট করেছেন, আমরা আসলে এখানে যারা বসা আছে, আমরা কিন্তু সেই কষ্টের ভাগ নিতে পারিনি। আমি দেখতে গিয়েছিলাম, দেখলাম যে দুপুরবেলা চাটাই বিছিয়ে লোকেরা গাড়ি রেখে পাশে ফুটপাতে ঘুমাচ্ছে। 2-1 জনকে একটু ডেকে উঠালাম, জিজ্ঞেস করলাম। কেউ বললেন যে আমি 14 ঘন্টা ধরে আছি, কেউ বললেন আমি 5 ঘন্টা ধরে আছি, বিভিন্ন মেয়াদে বললেন। কিন্তু আমি 5 ঘন্টার নিচে কাউকে পেলাম না। আমি যখন জিজ্ঞেস করলাম যে ঘন্টার পর ঘন্টা আপনারা অপেক্ষা করে কতটুকু পাবেন, তারা বলল যে ম্যাক্সিমাম অফ 2000 টাকা, এই পরিমাণ তেল আমরা সংগ্রহ করতে পারব, যারা গাড়ির মালিক। আর যারা বাইকার, তাদেরকে জিজ্ঞেস করলাম, একজন পেলাম, সে বলল যে আমার অয়েল পাস আছে, আমি 1000 টাকা নিতে পারবো। বাকিরা বলল যে 150 থেকে 500-র ভিতরে আমার রেঞ্জ, আমি এইটুকু পাবো। আমি জিজ্ঞেস করলাম আপনারা আগে কি পরিমাণ রুজি করতেন? বলল যে 1500 থেকে 2000 পার ডে। এখন কয় যে এখন 500-700 পারি না। এই মানুষগুলোর জন্য আমার বেশি দুঃখ লাগে। এটা কিন্তু 2-4 জন, 100-200 না, হাজার হাজার মানুষ, এর উপর তাদের জীবিকা চলে। এখন 150-500 টাকার তেল দিয়ে সে কি করবে? তার তো ওই পেশাটাই চলবে না। যদি আমাদের সংকট নাই, তাহলে অন্তত ওই গরিব, দিন আনে দিন খায় মানুষের পর্যায়েরা, এদের দিকে কি আমরা একটু সুদৃষ্টি দিতে পারবো? দেওয়া উচিত বলে আমি মনে করি।